প্রথম বর্ষের শিক্ষার্থীদেরকে অভিনন্দন। আজকে আমরা ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনার প্রথম পত্র পড়াবো। প্রথম পত্রের আলোচ্য সূচি হচ্ছে ব্যবসায় কি এবং ব্যবসায়ের অর্থনৈতিক উন্নয়নে অবদান। আজকে প্রথমে আমরা ব্যবসায় কি বিষয়টা একটু ধারণা, ব্যবসায় কি বিষয়টা জানি। তোমরা সবাই জানো, দ্রব্য অর্থের মাধ্যমে ক্রয় করলেই বুক করা যায়, আর সেই দ্রব্যটি যিনি বা যারা বিক্রয় করেন তিনি হচ্ছেন ব্যবসায়ী। তাহলে দ্রব্য বা পণ্য উৎপাদন করে ভোগের উপযোগী পণ্যটি যখন অর্থের বিনিময়ে ক্রেতা বিক্রেতার নিকট বিক্রয় করা হয় তখন তাকে ব্যবসায় বলা হয়। দ্রব্য উৎপাদন বলতে আমরা বুঝি কাঁচামাল থেকে মানুষের ভোগের উপযোগী শিল্পের মাধ্যমে উৎপাদন করা এবং সেই উৎপাদিত দ্রব্য বা পণ্য বিভিন্ন জায়গায় পৌঁছে দিয়ে ক্রেতা ভোক্তার বুক করার সুযোগ করে দেওয়া। ওই দ্রব্য বা পণ্য ক্রেতা ভোক্তার কাছে পৌঁছানোর জন্য যে সকল কার্যাদি সম্পন্ন করা হয় সেই বন্টন সংক্রান্ত কাজগুলো সহ সকল কাজেই ব্যবসায় হিসাবে আখ্যায়িত হয়। তাহলে আমরা লক্ষ্য করে থাকি ব্যবসা হচ্ছে উৎপাদন যোগ বন্টন সংক্রান্ত কার্যক্রম, সবগুলো মিলেই কিন্তু ব্যবসায়। প্রতিটি ধাপে ধাপে তোমরা লক্ষ্য করে থাকবে যে ব্যবসায় অবস্থান রয়েছে। কৃষিজাত দ্রব্য উৎপাদন করে কৃষক বাজারে নিয়ে যান, পণ্য বিক্রয় করেন। এই কৃষিজাত পণ্য কৃষক থেকে সংগ্রহ করে মধ্যস্বত্বভোগী যারা তারা কিনে নিয়ে আবার বিক্রয় করেন, সেখানে ব্যবসা রয়েছে। আবার কৃষিজাত দ্রব্য বা পণ্য শিল্প কারখানার মাধ্যমে উৎপাদন করেও ব্যবসায় সম্পন্ন করা হয়, সেটা কিন্তু ব্যবসায়। ব্যবসায় হচ্ছে বিং বিজি ইন এ ওয়ার্ক, অর্থাৎ একজন ব্যবসায়ী সবসময় ব্যস্ত থাকে যে কোনো কাজে। কোন ধরনের ব্যবসায় করবে আর কোন ধরনের ব্যবসায় করবে না সেটা কিন্তু নির্দিষ্ট নয়। সব জায়গায় সব ক্ষেত্রে সে ব্যবসায় করতে পারে। তাহলে ব্যবসায়টা মূলত হলো যে অর্থের বিনিময়ে পণ্য বা দ্রব্য ক্রয় বিক্রয় কার্যক্রম। আমরা লক্ষ্য করেছি উৎপাদন, বন্টন এবং বন্টন সংক্রান্ত কার্যাবলীও ব্যবসায়ের আওতাভুক্ত। অবশ্যই সেখানে ব্যবসায় রয়েছে। উৎপাদন করতে গিয়ে কৃষিজাত শিল্পজাত দ্রব্য বা পণ্য উৎপাদন করতে গিয়ে অনেক ধরনের কাঁচামাল ক্রয় করতে হয়, সেখানে ব্যবসা আছে। বন্টন প্রক্রিয়ায় এক স্থান থেকে অন্য স্থানে পণ্য উৎপাদন করতে গিয়ে কোম্পানির অনেক অর্থের ব্যয় হয়, সেখানে কিন্তু ব্যবসা রয়েছে। আবার বন্টন সংক্রান্ত কার্যাবলী, সেখানে পরিবহন, পণ্যের গুদামজাতকরণ, এক স্থান থেকে অন্য স্থানে শ্রমিকের ব্যবহার, পারিশ্রমিক প্রদান, সেখানে কিন্তু ব্যবসা রয়েছে, ব্যবসা আছে। তারপর আমরা এই যে এতক্ষণ এই বিষয়টি বুঝতে পারলাম যে মুনাফা অর্জনের মাধ্যমে যখন দ্রব্য বা পণ্য বিক্রয় করা হয় তখন তাকে ব্যবসায় বলা হয়। একটি দেশের অর্থনৈতিক উন্নয়নে ব্যবসায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। ব্যবসায়ের অবদান অর্থনৈতিক উন্নয়নে অতীব গুরুত্বপূর্ণ। প্রবৃদ্ধি অর্জন কিভাবে হয়? উৎপাদনের একটি দেশের সকল পর্যায়ে সকল নাগরিকের উৎপাদন
কিন্তু জাতীয় আয়ে যোগ হয়, এবং এই জাতীয় আয় যোগ হয় প্রত্যেক বছর যখন উৎপাদন বৃদ্ধি পায়, উৎপাদনের মূল্যটা অর্থের দিক দিয়ে বৃদ্ধি পেতে থাকে, সেখানে কিন্তু প্রবৃদ্ধি অর্জিত হয়। অর্থনৈতিক উন্নয়নে অতীব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ব্যবসায়। ব্যবসায় যদি স্থির হয়ে যায়, ব্যবসায়ের গতি যদি স্তীমিত হয়ে যায়, ব্যবসায় যদি করতে না পারে মানুষ, উৎপাদন না হয়, পণ্যদ্রব্য উৎপাদিত না হয়, তাহলে অবশ্যই প্রবৃদ্ধি অর্জিত হবে না। এবং প্রবৃদ্ধি অর্জিত যদি না হয়, তাহলে কর্মসংস্থান সৃষ্টি হবে না, বেকার সমস্যা দেখা দেবে, একটি দেশের সামাজিক অবকাঠামো ধ্বংস হওয়ার পথে যাবে, উন্নয়নমূলক কোনো কাজ করা সম্ভব হবে না। লক্ষ্য করে থাকি যে ব্যবসায়ের অর্থনৈতিক উন্নয়নে ব্যবসায়ের অবদান অতীব গুরুত্বপূর্ণ। জনগণের বা ক্রেতা ভোক্তার চাহিদা মাফিক পণ্য বা দ্রব্য উৎপাদন করতে হলেও, জনগণের অর্থাৎ সর্বসাধারণের চাহিদা মাফিক পণ্য বা দ্রব্য উৎপাদন করতে হলেও অবশ্যই ব্যবসায়ের প্রয়োজন রয়েছে। ব্যবসায় ছাড়া কখনো জনগণের চাহিদা পূরণ বা ক্রেতা ভোক্তার চাহিদা পূরণ করা সম্ভব নয়। চাহিদা মাফিক পণ্য বা দ্রব্য উৎপাদন করতে গিয়ে অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ক্রেতার চাহিদা যদি পূর্ণ হয়, ক্রেতা এবং ভোক্তার দ্রব্য বা পণ্য বারবার ক্রয় করে, এতে করে অর্থের বিনিময় হয়, মুনাফা অর্জিত হয়, আর সেই মুনাফাটাই অর্থনৈতিক উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখে। মূলধন গঠন করা হয়, ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয় থেকে কিন্তু মূলধন, বৃহৎ মূলধন গঠিত হয়। ব্যবসা একদিনে উন্নতির চরম শিখরে পৌঁছে না। যেমন তুমি ধরো 1000 টাকা পুঁজি নিয়ে যদি কোনো একটা ব্যবসা শুরু করো, দেখবে কোনো এক সময় এসে এই 1000 টাকা 30,000 টাকা, 40,000, 50,000, 1 লাখ, 2 লাখ, 5 লাখ বৃদ্ধি পাবে, যদি সঠিকভাবে ব্যবসার সাথে তুমি বা তোমরা জড়িত হতে পারো। তাহলে 1000 টাকার মূলধন 30, 40, 50, 1 লাখ হয়ে গেল, সেটা কিন্তু মূলধন গঠিত হয়। সেখানে ব্যবসায় অর্থনৈতিক উন্নয়ন ঘটায় এবং অর্থনৈতিক গতিশীলতা বৃদ্ধি করে। শিল্প ও বাণিজ্যের প্রসার, শিল্প ও বাণিজ্যের ব্যাপক প্রসার ঘটায় ব্যবসায়। শিল্প কারখানাকে উন্নত করতে হলে অবশ্যই ব্যবসায় চলমান রাখতে হবে। বাণিজ্য, এক স্থান থেকে বাণিজ্য হচ্ছে এক স্থান থেকে অন্য স্থানে পণ্য ক্রয় বিক্রয় কার্যক্রম। সেই বাণিজ্যের কার্যক্রমের সাথে অনেক কিছু জড়িত থাকে, পরিবহন, শ্রমিক, গুদামজাতকরণ, প্রাকৃতিক অবস্থা, ভৌগোলিক অবস্থা, সব কিছু জড়িত। এই অর্থনৈতিক উন্নয়নে শিল্প বাণিজ্য অবশ্যই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শিল্প কারখানা না থাকলে একটি দেশ উন্নত পর্যায়ে পৌঁছতে পারে না। ব্যাংক ব্যবস্থার উন্নয়ন, শিল্প কারখানার লেনদেন, ঋণ নেওয়া, ঋণ পরিশোধ করা, দৈনন্দিন বিক্রয়ের অর্থ নিরাপত্তার জন্য ব্যাংকে জমা রাখা, শ্রমিক কর্মীদের বেতন ভাতা ইত্যাদি ব্যাংকে জমা দেওয়ার জন্য ব্যাংক ব্যবস্থার উন্নয়ন কিন্তু ব্যবসায়ীর মাধ্যমে হয়। আর এই ব্যাংক ব্যবস্থা, ব্যাংক একটি ব্যবসা প্রতিষ্ঠান যেখানে একটি দেশের উন্নয়নের সাথে ব্যাংকিং ব্যবস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। ঝুঁকি গ্রহণ, বীমা, বীমার মাধ্যমে ব্যবসা প্রতিষ্ঠানে ঝুঁকি গ্রহণ করা হয়। বীমা কি? বীমাটা হচ্ছে
কোনো প্রতিষ্ঠান অন্য একটি প্রতিষ্ঠানের ঝুঁকি গ্রহণ করে, বিনিময়ে কিছু স্যালামি বা প্রিমিয়াম পেয়ে থাকে। প্রিমিয়াম বা স্যালামির বিনিময়ে যদি কোনো বীমা প্রতিষ্ঠান বীমা গ্রহীতার সাথে চুক্তিতে আবদ্ধ হয়, তখন তাকে বীমা বলা হয়। বীমা কিন্তু একটি শিল্প, বীমা পলিসি বিক্রয় করা হয়। এই বীমার উন্নয়ন ঘটাতে হলে কিন্তু ব্যবসা লাগবে। ব্যবসায় যদি না থাকে তাহলে বীমা করবে কি? জনগণের আয় না থাকলে বীমা করবে কি? উন্নত দেশগুলোতে চুলেরও বীমা করা হয়। আমার বাংলাদেশ, আমাদের এই দেশে বীমার প্রসার সেইভাবে এখনো বৃদ্ধি না পেলেও বীমা সম্পর্কে সাধারণ মানুষের মৌলিক কিছু ধারণা রয়েছে। সেই বীমার শিল্পের উন্নয়নের সাথে অর্থনৈতিক উন্নয়ন ওতপ্রোতভাবে জড়িত। বীমা কিন্তু একটা ব্যবসা। আবার এই বীমা ব্যবসা, এই ব্যবসা উন্নয়ন ঘটাতে হলে বীমার প্রয়োজন। দেখা গেল যে বীমার প্রিমিয়াম যে নেওয়া হয়, এই প্রিমিয়ামটা বিভিন্ন ব্যবসায়িক শিল্প কারখানায় উন্নয়নমূলক কাজে বিনিয়োগ করা হয়। তাহলে অর্থনৈতিক উন্নয়নে আমরা লক্ষ্য করি বীমা কম গুরুত্বপূর্ণ নয়, অতীব গুরুত্বপূর্ণ। নৌ বীমা, অগ্নি বীমা, শস্য বীমা, চর্য বীমা, বিভিন্ন ধরনের বীমা আছে। এই বীমাগুলো কিন্তু ব্যবসায়িক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখে এবং অর্থনৈতিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে থাকে। জীবনযাত্রার মান উন্নয়ন, ব্যবসা মানুষের অর্থনৈতিক উন্নয়ন ঘটায়, বিদায় জীবনযাত্রার মান উন্নয়ন হয়। নতুন নতুন দ্রব্য পণ্য ক্রয়ের ক্ষমতাও কিন্তু জীবনযাত্রার মান উন্নয়ন ঘটায়। যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটায়। তোমরা লক্ষ্য করে দেখো, বর্তমান সময়ে বাংলাদেশে কিছু শিল্প কারখানা গড়ে উঠছে, ক্ষুদ্র ও কুটির শিল্পের মতো ছোট ছোট মধ্যম পর্যায়ের শিল্পগুলো করছে, ছোট মধ্যম। তাহলে তারা কি করে? নিজস্ব অর্থায়নে রাস্তাঘাট তৈরি করে দেয়। যেখানে এই কারখানাটা বা একটা শিল্প প্রতিষ্ঠান তৈরি হলো, সেখানে দেখা গেলো রাস্তাঘাট সহ বিদ্যুৎ সহ সব কিছুই এই এলাকাটাকে উন্নত করলো। তাহলে লক্ষ্য করো, অর্থনৈতিক উন্নয়নে কিন্তু ব্যবসায়ীরই অবদান রাখতেছে। সেখানে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করে গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু ব্যবসায়ী রাখতেছে। শেয়ার বাজার উন্নয়ন, ঢাকা স্টক এক্সচেঞ্জ, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ, বাংলাদেশে 2টি শেয়ার বাজার আছে। শেয়ার বাজার হচ্ছে যে বাজারে স্টক ডিভিডেন্ড এমন বিভিন্ন কোম্পানি শেয়ার বিক্রি করা হয়, তাকে বলা হয় শেয়ার বাজার। তাহলে শেয়ার কি? শেয়ার হচ্ছে কোম্পানির মোট মূলধনের, কোম্পানির আদায়কৃত মূলধনের ক্ষুদ্র ক্ষুদ্র অংশ, যার প্রত্যেকটিকে এক একটি শেয়ার বলা হয়। যেমন ধরো কোনো কোম্পানির 1 কোটি টাকার প্রয়োজন, তখন 1 কোটি টাকা সংগ্রহের জন্য স্টক এক্সচেঞ্জ মার্কেটে প্রতিটি শেয়ারের মূল্য 100 টাকা দরে বিক্রয় করা শুরু করলো, আর সেটি হচ্ছে শেয়ার। এই শেয়ার বাজারের উন্নয়ন উন্নত কোম্পানিগুলো এবং বড় কোম্পানিগুলো, সরকারি প্রতিষ্ঠানগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শেয়ার বাজারও কিন্তু অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে থাকে। যদিও বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশের শেয়ার বাজারগুলো সেই রকম পর্যায়ে উন্নয়ন ঘটাতে না পারলেও এগিয়ে যাচ্ছে। মানব সম্পদ উন্নয়ন, মানব সম্পদ, মানুষকে সম্পদ হিসেবে বিবেচনা করা হয়, কারণ প্রতিটি মানুষই একটি সম্পদ। তার শ্রমের বিনিময়ে যে অর্থের লেনদেন হয়, সেটা কিন্তু জাতীয় আয় এর সাথে অর্থনৈতিক প্রবৃত্তির সাথে যুগ হয়। তাহলে মানব সম্পদ উন্নয়ন ঘটাতে হলে অবশ্যই ব্যবসায়ের প্রয়োজন।
ব্যবসার মাধ্যমে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দেওয়া হয়, ব্যবসার মাধ্যমে বিভিন্ন বিষয় শেখানো হয়, কারখানার মাধ্যমে বিভিন্ন দ্রব্য ও পণ্য তৈরি করতে প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করা হয়। এগুলো সবগুলো মিলিতে কিন্তু মানব সম্পদ উন্নয়ন। আর মানব সম্পদ বা মানুষের উন্নয়ন, মানব সম্পদের উন্নয়ন হলে দেখা যাবে অর্থনৈতিক উন্নয়নে তাদের অর্জিত আয়টা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শ্রমিকদের মজুরি বৃদ্ধি, শ্রমিক কর্মীদের মজুরি যদি বৃদ্ধি করতে হয় তাহলে ব্যবসা প্রয়োজন, এবং এই মজুরি শ্রমিকদের মজুরি ক্রয় বিক্রয়ের মাধ্যমে অবশ্যই অর্থনৈতিক উন্নয়নের সাথে জড়িত হয় বিধায় অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ব্যবসায়। শিক্ষার্থী, আজকে আমরা জানতে পারলাম আজকের এই পাঠ থেকে ব্যবসায় কি, অর্থনৈতিক উন্নয়নে ব্যবসায়ের গুরুত্ব, বীমা কি, ব্যাংক কি এবং শেয়ার বাজার কি ইত্যাদি বিষয় সম্পর্কে মৌলিক ধারণা অবশ্যই তোমাদের অর্জিত হয়েছে। আমরা প্রথমেই বইয়ের নাম দিয়েছিলাম, তোমাদের হাতে অবশ্যই বই আছে, বাড়িতে যে বইটা আছে এই বইটা বারবার পড়বে, আজকের এই সূচিগুলি বারবার পড়বে, অবশ্যই তোমরা আরও ভালোভাবে ভালো কিছু অর্জন করতে পারবে। আজকে এই বলে আমার ব্যবসায় প্রথম পত্রের পাঠ সমাপ্ত করলাম।